টাকা দাও। আজ পর্যন্ত কোনোদিন শুনছো কোন স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা কোনো কিছু নিয়ে থাকে সেটা আবার ফেরত দিচ্ছে? দেখছো দোকানের নতুন কতগুলো মাল উঠাইছি, আবার মহাজন আজকে টাকার জন্য আসবো। দাও তোমার বেতনের টাকাটা দাও। আমার বেতনের টাকা আমি তোমারে দেবো কি লেগা? এটাও তুমি বুঝো নাই, ব্যবসার মধ্যে যত টাকা ইনভেস্ট করবা তত টাকা লাভ হইবে। তা দাও, এই টাকাটা দাও। তোমার সাথে আমার জরুরি কথা আছে, এই লেগা বারবার ফোন দিতেছি, বুঝো না? রাইতে যখন বাড়িতে আসো তখন বলা যাবে না। আমার বেতনের টাকা যদি তুমি 1 টাকা খরচ করো তাহলে কিন্তু ভালো হবে না। ওই টাকাতে তুমি হাত দিবা না করে দিতেছি। ইস, বললে হইল। টাকাটা কি সত্যি সত্যি খরচ করে ফেলাইছি? আরে ভাই, একটা কথা তোমার আমি কতবার কইলাম তো যে টাকাটা আমি খরচ করে ফেলাইছি। আমার টাকা আমারে খরচ করার অধিকার কে দিচ্ছে? আমার বউয়ের টাকা আমি খরচ করব না তো কে করব? আমি খরচ করবো আমার টাকা। না, তুই তোর মা, তোরা দুইটাও মানুষ। কই যাইতেছো? আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি। যাইতেছো ভালো কথা, বাপের বাড়িতে যাইবা, কিন্তু তুহিন আসুক তারপরে যাইবা। আপনার সুপুত্র তুহিন, সে আমারে গতকালকে রাত্রি বলছে এই বাড়ির থেকে চলে যেতে। রাতের অন্ধেরেই যাইতাম গাম্মা, খালি যাই নেই আপনার আর আপনার ছেলের মুখের দিকে তাকায়া। যাইতে তাও তো যাও, আমিও দেখবো স্বামীর বাড়ি ছাইরা বাপের বাড়িতে কয়দিন থাকো। কি হচ্ছে হঠাৎ করে যাইলি? জামাই বাবা যে কি আইছিল তোর মোটরসাইকেল দিয়ে নামাই দিয়ে গেছে। না আব্বা, তোমাকে জামাই বাবা যে অনেক ব্যস্ত, এই জন্য আমি নিজে নিজে আসছি। আর তাছাড়া আমি বুঝি না, একটা মাইয়া বিয়ার পরে কি স্বামী ছাড়া তার বাপের বাড়িতে আসতে পারে না? মা তোর তো আমি এইভাবে কথাটা কই নাই, বেলিরে দেখতে আইছি। কই সবাই, বাইরে হন আপনারা। আপনার বড় মেয়ে এলি কই? সে নিশ্চয় ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছে। তারে ডাক দেন ঘর থেকে বাইরেতে কোন। আরে বাবা, আমাকে মায়া কি করছে একটু খুললা কইব তো। কি কাজ করছে? আপনার বড় মেয়ে আমার বাড়ি থেকে ঝগড়া করে চলে আসছে। কি রে, তুই ঝগড়া করে এসে পড়ছস? আপনি শুধু ঝগড়ার কথা কইতাছেন, সে তো শুধু ঝগড়া করে নাই, আমার বাড়ির থেকে আমাকে